সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এবং এই প্রশ্নপত্রের এমসিকিউ আর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের এই কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। এখানে দেখো প্রথমে রয়েছে গ্রুপ এ এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক, অর্থাৎ এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 7 = 7। একের দাগে অবতল দর্পণে ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হয়। এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন বি হবে, বস্তু অপেক্ষা বড় আর অসৎ হবে। ঠিক আছে, অপশন বি এরটা। এরপর 1-2 নম্বর দাগে গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি না অবলোহিত রশ্মি? সঠিক উত্তর অপশন বি এরটা হবে, অবলোহিত। অপশন ডি এরটা অবলোহিত রশ্মি। 1-3 নম্বর, যদি চোখ দূরের বস্তু ঠিক দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে না পায় তবে ত্রুটি সংশোধনে ব্যবহৃত হয় উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স না অবতল লেন্স? সঠিক উত্তর অপশন সি এটা হবে, উত্তল লেন্স ব্যবহার করা হয় সেক্ষেত্রে। 1-4 নম্বর হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে না সিএফসি, N2O, CCl4, CO2? সঠিক উত্তর অপশন ডিটা লিখবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ওজোন স্তর ধ্বংস করে না। 1-5 নম্বরে এখানে যে সমীকরণ দেওয়া আছে বলা হচ্ছে এই সমীকরণে m এর SI একক হলো। তো এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর অপশন সি এটা লিখবে, কেজি মোল টু দি পাওয়ার -1, অপশন সি এটা। এরপর দেখো 1-6 নম্বর, সমাবয়বতা ধর্ম দেখা যায় তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগ, তড়িৎযোজী ও সমযোজী যৌগ উভয়েই না কোনোটি নয়? সঠিক উত্তর অপশন বি হবে, সমযোজী যৌগে দেখা যায়। 1-7 নম্বর, পর্যাবৃত্ত ধর্ম নয় কোনটি? পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, এরপর রয়েছে আয়োনাইজেশন, তেজস্ক্রিয়তা। তো এখানে বলা হচ্ছে পর্যায়বৃত্ত, ঠিক আছে, পর্যাবৃত্ত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা এটা, ঠিক আছে, অপশন ডি এটা। এরপর গ্রুপ বিতে দেওয়া আছে 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 9 = 9। প্রথমে 2-1 বয়লের সূত্র থেকে প্রাপ্ত ধ্রুবক রাশিটি কি? তো তাপমাত্রা ও গ্যাসের ভর, ঠিক আছে, এই দুটি। অথবা সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য কত হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য 20 K হবে? তো এখানে উত্তর লিখবে 20 ডিগ্রি সেলসিয়াস। 2-2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তো আয়ন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। 2-3 নম্বর, প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ। এরপর হচ্ছে 2-4 নম্বর, ফায়ারি আইস কি? এখানে উত্তর লিখবে মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ারি আইস। কারণ অথবা যদি দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি বিশ্ব উষ্ণায়নে সক্রিয় এইরূপ একটি পদার্থের নাম লেখো। তো ক্লোরোফ্লোরোকার্বন, এটা কার্বন ডাই অক্সাইড থেকেও কিন্তু বেশি সক্রিয় বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে। এরপর হচ্ছে এখানে দেখা যে সমীকরণটা দেওয়া আছে বলা হচ্ছে সম্পর্কটি প্রযোজ্য হয় না কখন? উত্তর লিখবে যখন আলোকরশ্মি মাধ্যম দুটির বিভেদ তলে লম্বভাবে আপতিত হয়, তখন এটা প্রযোজ্য হয় না। নেক্সট হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার। ওই গোলক কেটে একটি উত্তল দর্পণ গঠন করলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? উত্তর লিখবে 30 সেন্টিমিটার হবে। 2-7 নম্বর থেকে আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে, এটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। উত্তর লিখবে সত্য। 2-8 নম্বর হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি ড্যাশ শ্রেণীতে অবস্থান করে, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। অথবা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি 11 নম্বর শ্রেণীতে অবস্থিত, এটা সত্য না মিথ্যা লিখতে হবে, যেটা হবে মিথ্যা। এরপর 2-9 নম্বর, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ, সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে, এটা হবে সত্য। গ্রুপ সিতে দেওয়া আছে 3 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 করে, 6 × 2 = 12 নম্বর। 3-1 দেওয়া আছে চিত্রের সাহায্যে উত্তল লেন্সের বিবর্ধন ক্রিয়া ব্যাখ্যা করো। অথবা দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? 3-2 নম্বর দাগে 3-2 নম্বর হবে, ঠিক আছে, ওকে। দেখো পি স্থির রেখে একটি আদর্শ গ্যাসের V-T, এখানে ডিগ্রি সেলসিয়াস, এর লেখচিত্র অঙ্কন করো। একটি আদর্শ গ্যাসের PV-T কেলভিন, ওকে, লেখচিত্রটি এটা অঙ্কন করে দেখাতে হবে। অথবা গ্যাসের স্থিতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। 3 নম্বর, ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এরপর 3-4 নম্বর হচ্ছে
সংজ্ঞা দাও, সমযোজ্যতা কীভাবে পরিমাপ করা হয়, অথবা মেন্ডেলিফের পর্যায় সারণীর দুটি ত্রুটি লেখো। 3.5 নম্বর চিত্রের সাহায্যে C2H2 অণুর গঠন বর্ণনা করো। তো এগুলো 2 নম্বর মানের প্রশ্ন। এরপর 6 নম্বর দাগে দেওয়া আছে, দেখো পর্যায় সারণীতে হাইড্রোজেন গ্যাসকে বা হাইড্রোজেনকে হ্যালোজেনের শ্রেণীতে স্থাপনের সপক্ষে দুটি যুক্তি দাও। গ্রুপ ডি যে প্রশ্নগুলো রয়েছে 4 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 করে 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর। প্রথমে যারা 1-এর দাগে 3টি মৌলের অর্থাৎ ABC এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 17, 18, 19, কোনটি ধাতু, কোনটি অধাতু, কোনটি জারক, কোনটি অজারক, ওদের মধ্যে কোনটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে শূন্য শ্রেণীতে অবস্থান করে, এগুলো করে লিখতে হবে। তাহলে 2 নম্বর চিত্রসহ একটি অবতল লেন্স ও উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, অথবা উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন তা চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে 3 নম্বর একটি প্রিজমে আলোক রশ্মি আপতিত হলে রশ্মিটি বিচ্যুত কিভাবে হয় তা চিত্রের সাহায্যে দেখাও। ওই বিচ্যুতির মান ন্যূনতম হওয়ার শর্ত কি, প্রিজমের বিচ্যুতি কখন বিপরীত হয়। ওকে, এরপর 4 নম্বরে একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন 3 গুণ করা হলে ওর প্রাথমিক ও অন্তিম উষ্ণতার অনুপাত কত, কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের স্বাভাবিক চাপের স্ফুটনাঙ্ক কত। এগুলো ছিল 3 নম্বর মানের প্রশ্ন। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ে একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এই কোশ্চেন পেপারের প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করে নেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।